আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চাই এপিলেপসির ম্যানেজমেন্ট নিয়ে। সো বেসিক্যালি এপিলেপসির আগে আমাদের যে ম্যানেজমেন্ট ছিল সেইটা আসলে খুব বড় আকারে চেঞ্জ হয়ে গেছে, এবং নতুন যে ম্যানেজমেন্ট এটার সাথে আগের একটা মেজর পার্থক্যের জায়গা হলো সোডিয়াম ভ্যালপোরেট। আমাদের প্রিভিয়াস যেই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো আসলে ছিল সেই ট্রিটমেন্ট প্রোটোকলে সোডিয়াম ভ্যালপোরেট আমাদের হিরো ছিল, লাইক জেনারেলাইজড টনিক-ক্লোনিক সিজার ফার্স্ট লাইন এজেন্ট, ফোকাল সিজার, ইভেন অ্যাবসেন্স সিজার, সব জায়গাতেই সোডিয়াম ভ্যালপোরেটের নাম ছিল, ফার্স্ট লাইন হোক বা সেকেন্ড লাইন হোক সোডিয়াম ভ্যালপোরেটের নাম ছিল। কিন্তু নতুন যে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে নাইস থেকে দেওয়া হচ্ছে, আমি আলোচনা করছি নাইস গাইডলাইন। যেই নাইস গাইডলাইনটা ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকে সেইখানে আসলে ফলো করা হয়। সো সেইখান থেকে বলছি, সো সোডিয়াম ভ্যালপোরেট আগে যে এখানে ফার্স্ট লাইন এজেন্ট ছিল জেনারেলাইজড টনিক-ক্লোনিক সিজার বা ফোকাল সিজারেও আসলে এটা টু সাম এক্সটেন্ট আসলে ইউজ হতো, অ্যাবসেন্স সিজারেও এটাকে আমরা ইউজ হইতে দেখি। এইটাকে আসলে এখন রীতিমতো লাইক ফার্স্ট লাইন সেকেন্ড লাইন সব জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে দিস ড্রাগের যে কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে সেইটার দিকে মাথায় রেখে সো সোডিয়াম ভ্যালপোরেট ইজ নো লঙ্গার রিকমেন্ডেড। এটা তখনই রিকমেন্ড করা হবে, কিছু শর্ত দেওয়া হচ্ছে এখন। বরং কি শর্ত? শর্ত হচ্ছে, প্রথম কথা, ব্যক্তির বয়স 55 বছরের বেশি হতে হবে। 55 বছরের আগে আমরা সোডিয়াম ভ্যালপোরেট দিব না, এটা হচ্ছে প্রথম কথা নতুন প্রোটোকল অনুযায়ী। এবং সেকেন্ড কথা হচ্ছে, কারো বয়স যদি 55 থেকে কম হয়ে থাকে তাকে সোডিয়াম ভ্যালপোরেট আমরা তখনই দিব যখন দুইজন কনসালটেন্ট এই ব্যাপারে একমত হবে যে এই পেশেন্টের জন্য সোডিয়াম ভ্যালপোরেট ছাড়া আর বিকল্প কোনো অপশন নাই। এই কনসিডারেশন যখন হবে তখনই আমরা 55 বছরের কমে সোডিয়াম ভ্যালপোরেট দিতে পারবো। আদারওয়াইজ সোডিয়াম ভ্যালপোরেট এখন আর আসলে প্রেসক্রাইব করা হচ্ছে না নতুন ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী। তাহলে কথা হচ্ছে, আমরা তাহলে এখন কি করব? কোন একটা পেশেন্টের তাহলে এপিলেপটিক ম্যানেজমেন্ট কি হবে, এপিলেপসির ম্যানেজমেন্ট তাহলে এখন কি হবে? সো এপিলেপসি ম্যানেজমেন্টের এখনকার কথা হচ্ছে, কোনো পেশেন্টের যদি ফার্স্ট সিজার হয়, ফার্স্ট এপিলেপটিক ইভেন্টে আমরা এখন বলা হচ্ছে যে আমরা পেশেন্টকে ড্রাগ দিব না। সো উই শ্যাল ওয়েট ফর সেকেন্ড ইভেন্ট। পেশেন্টের সেকেন্ড এপিলেপসি হবে, সেকেন্ড অ্যাটাক হবে, তখন তাকে আমরা ড্রাগ প্রোভাইড করব, তখন তাকে আমরা মেডিকেশন দিব, নট বিফোর দ্যাট। এটা হচ্ছে এখনকার প্রোটোকল। কিন্তু এইখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশনের ব্যাপারটা কি? এক্সেপশনের জায়গাটা হলো তিনটা জায়গাতে প্রথম ইভেন্টের পরপরই আমরা অ্যান্টি এপিলেপটিক ম্যানেজমেন্ট শুরু করে দিব। সেটা কখন? প্রথম শর্ত হচ্ছে, পেশেন্টের ব্রেইন ইমেজিং যখন করা হবে, ব্রেইন ইমেজিং সেইখানে কোনো একটা স্ট্রাকচারাল ডিফর্মিটি আইডেন্টিফাইড হয়েছে, হতে পারে একটা হিমোরেজ পাওয়া গেছে, স্ট্রাকচারাল কোনো একটা ইস্যু আছে মনে করো, লাইক any kind of structural কোনো অ্যানোমালিস বা অ্যাবনর্মালিটিস, হয়তো বা কোনো একটা টিউমার আছে, হয়তো বা টিউমার থাকতে পারে, এনিথিং লাইক দ্যাট। তাহলে এইটা। সেকেন্ড কথা হচ্ছে, পেশেন্টের যখন ইইজি করা হয়েছে সেখানে আনইকুইভোকাল চেঞ্জ পাওয়া গেছে। তাহলে ইইজিতে আমরা চেঞ্জ পাইছি, আনইকুইভোকাল চেঞ্জ পাইছি, তখন আমরা এটা করতে পারি। থার্ড হচ্ছে, পেশেন্ট অথবা পেশেন্ট পার্টি যদি মনে করে যে সেকেন্ড এপিলেপটিক ইভেন্ট পর্যন্ত আমি ওয়েট করতে চাচ্ছি না, আমি আরেকটা এপিলেপসিও এরকম রিস্ক নিতে চাই না, পেশেন্টের যদি এরকম চাওয়া থাকে, তাহলে আমরা ফার্স্ট অ্যাটাকের পরে আমরা অ্যান্টি এপিলেপটিক ম্যানেজমেন্ট শুরু করে দিব। বাট নর্মালি আমরা আসলে সেকেন্ড এপিলেপটিক ইভেন্টের জন্য আসলে ওয়েট করতে চাই। সো এটা হচ্ছে বেসিক ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করার ধাপ। এখন কথা হচ্ছে, আমরা কোন এপিলেপসিতে কোন ড্রাগ দিব, কারণ এপিলেপসিতে এখন আমাদের কিছু টাইপ আছে, তাই না? ম্যানেজমেন্ট প্রোটোকল কিন্তু ক্লাসিফিকেশনের উপর আসলে নির্ভর করে। সো আমাদের এপিলেপসি আসলে কি কি আছে? একটা হচ্ছে জেনারেলাইজড টনিক-ক্লোনিক সিজার, একটা হলো জেনারেলাইজড টনিক-ক্লোনিক সিজার। আর কি আছে আমাদের? জাস্ট টনিক সিজার আছে, অ্যাটনিক সিজার আছে, তারপরে আমাদের আছে মায়োক্লোনিক সিজার,
তারপরে আমাদের আছে অ্যাবসেন্স সিজার। আমাদের আসলে অনেক রকম টাইপ আছে, আমি জাস্ট কয়েকটার নাম বলতেছি। তারপরে এর বাইরে আমাদের আর কি আছে, বা গ্রসলি ফোকাল সিজার বলা যেতে পারে। তাহলে আমাদের আসলে অনেক রকম সিজার আছে। কোন সিজারে তাহলে আমরা আসলে কোন ড্রাগ দিব? সো আমরা মোটামুটিভাবে নতুন প্রোটোকল অনুযায়ী ঘুরে ফিরে 4-5টা ড্রাগ নিয়ে কথা বলবো। সো আমি ড্রাগের নামগুলোকে সবার প্রথমে লিখি। সো আমার ফার্স্ট এজেন্ট হচ্ছে ল্যামোট্রিগিন। ল্যামোট্রিগিন। সেকেন্ড এজেন্ট হচ্ছে আমাদের লেভিটিরাসেটাম। লেভিটিরাসেটাম। থার্ড এজেন্ট হচ্ছে আমাদের কার্বামাজেপাইন। কার্বামাজেপাইন। আরেকটা হচ্ছে আমাদের টপিরামেট। টপিরামেট নিয়ে একটু কথা বলি। এটা কিন্তু আসলে টেরাটোজেনিক। সো কোনো পেশেন্ট যদি প্রেগন্যান্ট থাকে তাকে তো অবশ্যই দেওয়া যাবে না। রিপ্রোডাক্টিভ এজ এরকম কোনো ফিমেলে যদি আমরা দিতে চাই, পেশেন্টকে আসলে বার্থ কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে আসতে হবে। ঠিক আছে, তাহলে টপিরামেট। আরেকটা হচ্ছে আমাদের এথোসাক্সিমাইড। এথোসাক্সিমাইড। ওকে, মোটামুটিভাবে এই ড্রাগগুলো নিয়ে আমাদের কার্যক্রম। সো কোথায় কোনটা দিব? সো সবার আগে আসি জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার। এই পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে আমরা ল্যামোট্রিগিনও দিতে পারবো, লেভিটিরাসিটামও দিতে পারবো। দুইটার যে কোনো একটা এখানে দেওয়া যাবে। এটাই আমাদের ম্যানেজমেন্ট, আইদার এটা দিব অথবা এটা দিব। সো দিস ইজ দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল ইন জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার। এখানে আমাদের এই ড্রাগগুলোই আমরা দিতে পারছি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের অ্যাটনিক অ্যান্ড টনিক সিজার। এই দুই ধরনের সিজার আমরা কি করতে পারি? এই দুই ধরনের সিজারে আমাদের ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে ল্যামোট্রিগিন। এটা হচ্ছে ফার্স্ট লাইন এজেন্ট। আর এই পেশেন্টের সেকেন্ড লাইন এজেন্ট হচ্ছে টপিরামেট। সো দিস আর দ্য সেকেন্ড লাইন এজেন্ট। এরপর আমাদের আরেকটা হচ্ছে মায়োক্লোনিক সিজার। মায়োক্লোনিক সিজার। ইন কেস অফ মায়োক্লোনিক সিজার আমাদের ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে লেভিটিরাসেটাম। ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে এখানে লেভিটিরাসেটাম। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে আমরা হয়তো বা ল্যামোট্রিগিন এখানে দিতে পারবো। সো এটা এখানে হয়ে যাবে সেকেন্ড লাইন এজেন্ট। ওকে, আচ্ছা, যদি কোনো পেশেন্টের ফোকাল সিজার ডেভেলপ করে, সেখানে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে আমরা ল্যামোট্রিগিন বা লেভিটিরাসেটাম দুইটার যে কোনো একটাকে ইউজ করতে পারি। এদেরকে ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে আমরা রাখছি। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে আমরা কার্বামাজেপাইনকে নিব। সো এটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড লাইন এজেন্ট ইন কেস অফ ফোকাল সিজার। আর একটা হচ্ছে আমাদের এথোসাক্সিমাইড। এথোসাক্সিমাইড আমরা আসলে কোথায় দিচ্ছি? অ্যাবসেন্স সিজারে। অ্যাবসেন্স সিজারে ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে এথোসাক্সিমাইড। সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে আমরা ল্যামোট্রিগিন বা লেভিটিরাসেটাম এগুলোকে আমরা কনসিডার করতে পারি ইন কেস অফ অ্যাবসেন্স সিজার। তাহলে এটা এখানে হয়ে যাবে সেকেন্ড লাইন এজেন্ট। একটা জিনিস আমরা মাথায় রাখবো, কার্বামাজেপাইনকে কোনোভাবেই আমরা অ্যাবসেন্স সিজারে দিব না। কার্বামাজেপাইনকে কোনোভাবে অ্যাবসেন্স সিজারে দেওয়া যাবে না, বিকজ এটা কন্ডিশনকে আরও খারাপ করে দেবে। বাট আদারওয়াইজ আমাদের বেসিক ট্রিটমেন্ট প্রোটোকল আসলে এটা। সো আমরা সহজভাবে মনে রাখতে পারি জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, সেখানে আমরা ল্যামোট্রিগিন বা লেভিটিরাসেটাম দেব। ফোকাল সিজারেও ম্যানেজমেন্ট ফার্স্ট লাইন সেম, সেকেন্ড লাইন এজেন্ট হিসেবে কার্বামাজেপাইন অ্যাড হচ্ছে। অ্যাটনিক এবং টনিক ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে ল্যামোট্রিগিন, সেকেন্ড লাইন এজেন্ট টপিরামেট। মায়োক্লোনিক সিজার ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে লেভিটিরাসেটাম, আর অ্যাবসেন্স সিজার ফার্স্ট লাইন এজেন্ট হচ্ছে এথোসাক্সিমাইড। সেকেন্ড লাইন এজেন্টে যাওয়ার ব্যাপারটা পরে আসে, সাধারণত ফার্স্ট লাইন এজেন্ট দিয়ে আমরা শুরু করি। সো বেসিক প্রোটোকল যদি আমরা জাস্ট এইটা মাথায় রাখি আমাদের মোটামুটি তাহলে কাজ হয়ে যায়। সো এইটা হচ্ছে আমাদের নতুন প্রোটোকল, যেটা নাইস গাইডলাইন 2025 সালে প্রোভাইড করছে। সো আমি এতক্ষণ ধরে যে ম্যানেজমেন্ট প্রোটোকল বললাম, এটা কাদের প্রোটোকল? নাইস গাইডলাইন। নাইস গাইডলাইন 2025। এটা খুব সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন, জুন জুলাইয়ের ফার্স্ট উইক এই টাইমের মধ্যে আসছে। লাইক আমি নাইস গাইডলাইন, আমরা তো আসলে আমরা এমআরসিপি লাইনে আমরা একটু কাজ করি বা এমআরসিপি লাইনে একটু পড়ালেখা করি, আমরা নাইস গাইডলাইনটা ফলো করি। সো লাইক 1 মাস বা 2 মাস আগেও আসলে আমি পুরাতন প্রোটোকল দেখছিলাম, বাট আজকে যখন আমি ক্লাস এসে আমি আজকে দেখলাম যে নতুন প্রোটোকল চলে আসে, এরা চেঞ্জ করে ফেলছে। সো দিস ইজ দ্য আপডেটেড প্রোটোকল। সো এই ছিল আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।